এই আপনি 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 রিপোর্টার? এই গৌতম, হ্যাঁ রিপোর্টার কলকাতা রিপোর্টার। আমরা সেই কর্মী হওয়ার সাথে সাথে আমি মানে সমাজের কাজও করে থাকি। আমরা এই যে মহিলারা যারা আছে সবাই এখানটায় সমাজ সেবামূলক কাজ করে থাকি। আর এই ভদ্রমহিলা আমার প্রতিবেশী, আমার ব্লকেই থাকেন, সিএ ব্লকে। তো ওনাকে আমি আমাদের মন্ত্রী যিনি এখন হেলথ মিনিস্টার হয়েছেন তার সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করে দিয়েছিলাম। উনি ওখানে গিয়ে ওনার যা অভিযোগ সেটা বলেন এবং ওটা শুনে ওখান থেকেই সেই ব্যবস্থা হয়েছে। প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, শুধু এনার সঙ্গে নয়, যে কোনো রকম সমস্যা হলে প্রশাসন যেন তাদের পাশে দাঁড়ায়। কোনোভাবে আগের সরকারের সময় যেরকম বড় বড় নেতাদের হাত থাকতো বলে এইসব চোর চিটিংবাজরা আরামসে মানে ফাঁক থেকে বলে যেত, পার পেয়ে যেত, সেইটা যেন আমাদের সরকারে না হয়। আমাদের মন্ত্রী সেরকমই ইনস্ট্রাকশন প্রশাসনকে দিয়েছে বলে যে ঘটনা এতদিন ধরে ঘটছিল, মানে কয়েক বছর ধরে এরকম চলছে যে উনি সেরকম ভাবে কিছুই করতে পারছিলেন না, কোনো বিচারই পাচ্ছিলেন না। আমাদের সরকার আসার সাথে সাথে ইমিডিয়েট উনি অভিযোগটা করেছেন পরশুদিন, আর কালকেই এই ভদ্রলোক অ্যারেস্ট হয়ে গেছে। হ্যাঁ, এরকম একাধিক ঘটনা ঘটেছে। আপনি এর আগেই শুনতে পারলেন যে শুধু ওনার 16 লক্ষ টাকা নয়, আরেক ভদ্রলোকেরও 54 লক্ষ টাকা, এরকম আরো অনেকেরই এই অভিযোগ আছে। আমরা বিভিন্ন জায়গা থেকে এরকম সন্ধান পেয়েছি যে ওনার এগেনস্টে প্রচুর অভিযোগ, কিন্তু তবুও ওনার এগেনস্টে কিছু করা হয়নি। কারণ আমাদের তৃণমূল সরকার, যে আগের সরকার ছিল, তার যে বড় বড় হর্তাকর্তা, বড় বড় নেতা মন্ত্রীরা অনেকেই এনার সঙ্গে যুক্ত ছিলেন, ওনার পাশে ছিলেন। এই বৌদি সিভি ব্লকে পাঠানো, এই বৌদি সিভি ব্লকে পাঠানো, এনার থেকে জমি নেওয়ার নাম করে আত্মীয়গুলো করে কাছে হয়ে আজকে উন্নত এই ঘটনা তো অনেকদিন থেকে ঘটে আসছে। তৃণমূল জামানাতে এনারা অনেক জমি দুর্নীতি করেছে এবং অনেক টাকা অনেকের কাছে নিজে কমপ্লেনও আছে। কিন্তু এখন আমাদের যে নতুন সরকার আসাতে এই কমপ্লেনের ফলে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আপনি দেখতে পাবেন যে ওনাকে গতকাল অ্যারেস্ট করা হয়েছে এবং এই ভদ্রমহিলার কাছ থেকে যিনি কমপ্লেন করেছেন তার কাছ থেকে 16 লক্ষ টাকা দেওয়া ছিল একটা জমি নেওয়া বলে, সেটা তো দেয়নি এবং সেটাকে একটা অন্য জমি, অন্য নামের জমি অন্য কেউ বিক্রি করে দেওয়া হয়েছে, একটা বার্তার নামে জমি সেটা বিক্রি করে দেওয়া হয়েছে। মানে এত দুর্নীতি! এটা একটা ছোট একটা মানে মানে কি বলবো, হিমশৈলের একটা টিপস মাত্র। হ্যাঁ, এটা প্রচুর দুর্নীতি এখানে ধরা হয়েছে। এখন দেখা যাচ্ছে এরা যাতে ছাড়া না পায় তার ব্যবস্থা আমাদের করতে হবে। তার জন্য আমরা এসেছি, যাতে সঠিক থানায় সঠিক সিলেকশনগুলো দেয়, যাতে তাকে ঠিক করে সাজা পাওয়া যায়। তাদেরকে সাজা দেওয়ার জন্য সঠিক মানে ধারা যেন দেওয়া হয়, কারণ অনেক রকমের ব্যাপার আছে, তো অনেক রকম ভাবে ম্যানিপুলেট করা যায়, সেটা না করতে পারে। তার জন্য আমরা থানায় এসেছি দেখার জন্য।